কি 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 বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, অ্যাক্সিডেন্টটা বেশ মারাত্মক মারাত্মক রকম হয়েছে। একে তো মেন্টাল প্রেশার, তার উপর মেয়েটা 1.5 দিন জল পর্যন্ত খায়নি। ভগবানের অশেষ কৃপা, প্রাণে বেঁচে গেছে। আর বেঁচে থাকা, এটা কি কি বেঁচে থাকা বর্ষা, এটা তো মরে বেঁচে থাকা। এতগুলো বছর হয়ে গেল আমি তোমার ভাষা ঠিক করতে পারলাম না। ছেলেপুলে নিয়ে ঘর করো, বুঝে কথা বলবে তো। বালাই ষাট, মেয়েটা হাসপাতালে বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তুমি এই কথা বলছো? কথাটা শুনতে খুবই অপ্রিয় মা, সেটা আমি জানি, কিন্তু কথাটা যে সত্যি। আসলে আমার তো লুকোচাপা নেই, আমি তো স্পষ্ট কথা বলি সব সময়, সেই জন্য আমি মানুষটাই অপ্রিয় হয়ে গেছি আপনাদের কাছে। তোমাদের শাশুড়ি বৌমার চাপানো তোর না হয় আরেকদিন শুনবো তিথি, আজ মিনুর খবরটা নেই। তোমার কথার ধরন, তুমি কার বেশি পছন্দের কার অপছন্দের সেটা জানার থেকে আমাদের মিনু এখন কেমন আছে সেটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা বাবা মিনু আর মিনু নেই, ও ছেড়ে উঠে বাড়িতে এলেও পরে থাকবে না। এই কথাটার মানে কি? এই যে ছোট, তুমি মেনে নি কেন? আইডিয়া, তোমাকে বলেছিলাম না মাকে নিচে আসতে দিবি না, আমার কথা শুনলি না? না, ওর কোনো দোষ নেই দিদি ভাই, আমি ওর কথা না শুনে জোর করে নেমে এসেছি। ভাগ্যে এলাম, নাহলে তো তিথির কথাটা আমি জানতেই পারতাম না, তোমরা জানাতেও না। কেন তোকে জানাবো না? জানাতাম তো ছোট, তোর শরীরটা ভালো নেই, তাই জন্য দিয়াকে বলেছিলাম যে মাকে বিশ্রাম নিতে দে। আমার শরীর ঠিক আছে, আমাকে বলো মিনু কোথায়? মামা তুমি না দাঁড়িয়ে সোফাটায় বসো না। দাঁড়াও, যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। কাম্মা, মিনুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে অ্যাডমিটেড। সোম ওখানে আছে, তুমি চিন্তা করো না। তুমি তুমি যাও, রেস্ট নাও, ওপরে ঘরে রেস্ট নাও। আমাকে তুমি কি ভাবো বর্ষা, আমি আবির? জোর করে ভর সন্ধ্যেবেলায় আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো। উফ, আর ভোর রাতে শুনছি মিনুর অ্যাক্সিডেন্ট হয়েছে, মিনু হসপিটালে। চিন্তার কিছু নেই, যা বোঝাবে আমি তাই বুঝবো, তাই না? এর মধ্যে তিথি বলছে মিনু আর মিনু থাকবে না ফিরে এলে হসপিটাল থেকে। হ্যাঁ, সবাই সবকিছু কেন আড়াল করতে চাইছো? আমাকে পরিষ্কার করে খুলে বলো, মিনু এখন কেমন আছে? তুমি তুমি শান্ত হও, এত উত্তেজিত হয়ে পড়লে। দিদি ভাই, তুমি কি আমাকে বলবে নাকি আমি নিজেই বেরিয়ে যাবো? ছোট ছোট ছেলে মানুষই করিস না, দাঁড়া ওখানে। বোমা, বোমা আমাকে বলো, মিনুর কি হয়েছে? মিনুর কি এমন হয়েছে যে মিনু মিনু আর সেমনি থাকবে না? বলো বলো তিথি, বলো। বাবা বাবা অ্যাক্সিডেন্টে মিনুর ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে। প্লিজ। কি বলছো তুমি? ডান দিকটা? হ্যাঁ বাবা,
ডক্টর বলেছেন যে অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল, প্লাস মেন্টাল প্রেশারে ওর নার্ভের ওপর মারাত্মক চাপ পড়েছিল। দুটো মিলিয়ে ব্যাপারটা খুব সাংঘাতিক হয়ে গেছে। কতদিনে মিনু সুস্থ হবে সেটা ডক্টর বলতে পারছেন না। হয়তো সারা জীবনে নাও হতে পারে সুস্থ। সারা জীবন পঙ্গু হয়ে থাকবে? না না, এ হয় না, এ কিছুতেই হয় না। সে কি, মেনুর ডান হাত না থাকলে মেনু চক্ষুদান করবে কি করে? আর মেনু চক্ষুদান না করলে টাকা আসবে কি করে? টাকার জন্যই তো আমি মেনুকে এ বাড়িতে বউ করে এনেছিলাম। টাকা আনতে না পারলে মেনুকে আর এ বাড়িতে প্রয়োজন কিসের? ডান হাতটা দিয়ে তো মূর্তি গড়ে, ওইটুকুটাই তো মূর্তির জায়গা। ও যে আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে আগামী 1 বছরের মধ্যে মা দুর্গার চক্ষু দান করে সবার সামনে প্রমাণ করে দেবে মেয়েরাও মায়ের চোখ আঁকতে পারে। ও সে স্বপ্নটা পূর্ণ হবে না? তা বলে হয় নাকি? ওকে ওকে গড়তেই হবে, ওকে মূর্তি গড়তেই হবে, ওকে সুস্থ করে তুলতেই হবে। সারাবিটা কি করে বাবা? যতদূর জানি ফিজিওথেরাপি করে হাত পা নাড়ানো যায়, ওয়াকিং স্টিক নিয়ে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু হাঁটতেও পারবে, কিন্তু তার থেকে বেশি নয়। এভাবে কি মূর্তি গড়া যায়? যায় না বললে হবে না। দক্ষিণ ভারতে ভালো চিকিৎসা হয়, সেখানে নিয়ে যাব, না হলে বিদেশে নিয়ে যাব। যেখানেই হোক, যেভাবেই হোক, যত টাকা লাগে লাগুক, মিনুকে সুস্থ করে নিয়ে আসতেই হবে। ওর ডান হাতকে আবার সচল করতেই হবে, হবেই। আমাকে আমাকে মোবাইলটা দাও তো, আমাকে এক্ষুনি স্পেশালিস্টদের সঙ্গে কনসাল্ট করতেই হবে। দাও। প্যারালাইসিসকে সঙ্গী করে মিনু পড়ে থাকবে, এটা তো হয় না। ওকে যত তাড়াতাড়ি সুস্থ করতেই হবে, ওকে মূর্তি গড়তেই হবে, ওয়ার্কশপে যেতেই হবে। কেন? কি জন্য? মানে? তোমার কথা শুনে আমার খুব অদ্ভুত লাগছে। মিনু সুস্থ হয়ে উঠুক, এটা আমরা সবাই চাই, কিন্তু ও সুস্থ হয়ে ওঠার জন্য তুমি এত কেন খেপে উঠেছ? কেন মিনুর ডান হাত ঠিক হতে হবে? কেন মিনুকে ওয়ার্কশপে যেতে হবে? কেন মিনুকে ঠাকুর করতে হবে? কই, একবারের জন্য তো বললে না বাড়ির বউ সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক, রান্নাঘরে যাক, ঠাকুর ঘরে যাক। ওর মূর্তি করা নিয়ে তোমার এত ভাবনা কিসের? করুণা, আমি চুপ করে থাকি বলে এটা ভেবো না যে আমি অন্ধ, আমি কিছু দেখতে পাই না। বলো আমাকে, কিসের স্বার্থে, কিসের স্বার্থে মিনুকে সুস্থ হতে হবে? অর্থের স্বার্থে? এই পালবাড়ির জন্য? বলো আমাকে, বলো। মা, মা আপনি এভাবে কেন বলছেন? তুমি চুপ করো। আজ আমাকে শুনতে হবে, আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। বলো, জাহ্নবী সেদিন সন্ধ্যেবেলায় যা বলেছে সব সত্যি, সব ঠিক। আমরা আমাদের নিজেদের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করেছি। আজ অসুস্থ মেয়েটার জন্য আমাদের মনে কোনো মায়া নেই, মমতা নেই, কোনো দুঃখ নেই। আজ আমরা নিজেদের স্বার্থের যত ভাবছি, অর্থের কথা ভাবছি, তাই তো? আজ না তো